নমস্কার বন্ধুরা, জাহানা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব খুব সহজেই ঘরে তৈরি জিলাপি। এখন আমরা তৈরি করে নেব। আমরা এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের মতো ময়দা, আর আমাদের লাগছে এখানে বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণের মতো। আমরা এখানে 1 কাপ পরিমাণে ময়দাটি ঢেলে নেব। আর আমরা এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের মতো গুঁড়ো দুধ। খুব সহজেই তৈরি করে নেব জিলাপি। আপনারা একবার খেলে বারবার খেতেই চাইবেন। খুব সামান্য পরিমাণের মতো 1 চিমটি পরিমাণের চেয়ে কম লবণ। এখন আমরা ভালোভাবে গুঁড়ো দুধ আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন 1 চা চামচ পরিমাণের মতো বেকিং পাউডার দিয়ে দেব। প্লিজ বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি এভাবে ঘরে খুব সহজেই জিলাপি তৈরি করেন তাহলে যখন ইচ্ছে তখনই সহজেই বানিয়ে নিতে পারবেন। আমরা ওই পরিমাণ যে কাপ মেপে ময়দা দিয়েছি সেই কাপ মেপে আমরা এখন নরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা আপনারা আস্তে আস্তে দিয়ে দিবেন। এখন আমরা 1 চা চামচ পরিমাণের মতো ঘি দিয়ে দিব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন যদি হাতের সামনে ঘি না থাকে। আমাদের ডোটা আরেকটু জল লাগবে। আমাদের আর জল লাগবে না। আমরা 1 কাপ জলের থেকে আধা কাপ পরিমাণের মতো জল রয়েছে। আপনারা জল একবারে দিবেন না। এভাবে আমরা মেখে নেব কিছুক্ষণ। আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে একটু শক্ত শক্ত করে বানিয়ে নিতে হবে। আমরা জিলাপির শিরাটা তৈরি করার জন্য এখন আমরা ময়দাটাকে রেস্টে রেখে দিব। আমরা এখন শিরাটার জন্য আমরা 1 কাপ চিনি নিয়েছি। সেটা এখন ঢেলে দিব। এক কাপ চিনির জন্য আমরা এখানে 1 কাপ পরিমাণ জল, দেড় কাপ পরিমাণের মতো আমরা জল দিয়ে দিব। চিনিটাকে ভালোভাবে লাড়তে হবে। আমরা 2টি এলাচ এভাবে মুখ ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। আপনি ভাবতেই পারবেন না যে এত সহজে ঘরে জিলাপি তৈরি হয়ে যায়। আমরা এখন বলক আসার জন্য অপেক্ষা করব। আমাদের শিরাটা বলক চলে আসছে। এখন আমরা চুলার আঁচটা লোতে করে রেখে দেব। আমরা এখন ঢাকনাটা খুলে দেব। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমরা পিঠের সাহায্যে ভালোভাবে ডলে নিতে হবে। এখন আমরা ছোট ছোট আকারে লেচি তৈরি করে নেব। এভাবে আমরা লেচি তৈরি করে নেব। আমরা এখন হাতের সাহায্যে এভাবে লম্বা করে দড়ির মতো পাকিয়ে নেব। তারপর আস্তে আস্তে এভাবে পেঁচিয়ে নেব।
এভাবে পেঁচিয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে করে আস্তে আস্তে এভাবে পেঁচিয়ে দিবেন, খুব সহজেই তৈরি হয়ে যায়। এভাবে একটু চাপটা দিলেই হয়ে যাবে। এভাবে হাতের সাহায্যে এভাবে লম্বা করে করে নেবেন, তারপর আবার এভাবে লম্বা। এখন আমরা এভাবে পেঁচিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে যায়। আমরা এভাবে কয়েকটি বানিয়ে নেব। যদি এখানে একটু হালকা করে জল দিয়ে লাগিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমরা 1 কাপ ময়দা দিয়ে আমরা 5টি জিলাপি বানিয়েছি। এখন আমরা তেলে ভেজে নিব। আমরা এখন দিয়ে দেব। চুলার আঁচটা লোতে করে রেখে দিবেন। আমরা একে একে সবকটা দিয়ে দিব। দেখুন জিলাপিটি কত সুন্দর দেখাচ্ছে। আপনারা যখন তখন বাসায় বানিয়ে নিয়ে নিতে পারেন এবং কমেন্টে জানাবেন অবশ্যই জিলাপিটি কেমন হলো। দেখুন বন্ধুরা, জিলাপিটি কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমরা নামিয়ে নিব। আমাদের শিরাটির মধ্যে এখন ছেড়ে দেব। দুই মিনিটের মতো আমরা শিরাটির মাঝে একটু বলক আসবো, তারপর আমরা চুলার আঁচটা অফ করে দেব। রসে টইটুম্বর হয়ে যাচ্ছে। এখন আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের জিলাপিটি কত সুন্দর হয়েছে, রসের টইটুম্বর হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কমেন্টে জানাবেন জিলাপিটি কেমন হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।